So hello everyone, my name is Shomajit Pandit and you are watching Makeout Wingman, and today we are continuing the lecture of network theory and circuit theory. In this third part of lecture, we will discuss about network theorem part 2. যেখানে আমরা আলোচনা করব reciprocity theorem, substitution theorem, composite theorem and Telegraph theorem. আর আমাদের সিলেবাসে মিলিমেন্ট নেই, বাট তাও আমরা গেটের সিলেবাস যেহেতু আছে হালকা আমরা একটা ফর্মুলা দেখব, একটা ডিসকাস করব হালকা, যাতে তোমরা আইডিয়া পেয়ে যাও। তো ফার্স্ট যে থিওরেমটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে রেসিপ্রোসিটি থিওরেম। রেসিপ্রোসিটি থিওরেমে কি বলে? রেসিপ্রোসিটি থিওরেমের জানার আগে তোমাদের একটা জিনিস যেটা টার্ম জানতে হবে, সেটা হচ্ছে লিনিয়ার বাই ডাইরেকশনাল সিঙ্গেল সোর্স নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝি। লিনিয়ার কম্পোনেন্ট, লিনিয়ার নেটওয়ার্ক বলতে যেখানে শুধুমাত্র লিনিয়ার কম্পোনেন্ট আছে। আর লিনিয়ার কম্পোনেন্ট কি? লিনিয়ার কম্পোনেন্ট বলতে যেটা আমাদের টাইমের সাথে চেঞ্জ হয় না। টাইমের সাথে চেঞ্জ হয় এরকম কি কম্পোনেন্ট আছে, যেমন হচ্ছে ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্সে যত কারেন্ট আমরা দিতে থাকবো, ওতে ক্যাপাসিটেন্সের মধ্যে আমার ভোল্টেজ স্টোর হতে থাকবে এবং ক্যাপাসিটেন্স টাইমের সাথে রেসপেক্টিভলি বাড়বে। মানে এখানে ডিভি বাই ডিটি টার্ম আসে, দেখবে ক্যাপাসিটেন্সে ডিভি বাই ডিটি টার্ম আছে, মানে কি টাইমের এক্সেটে ভোল্টেজটা ইনক্রিজ করছে। ইন কেস অফ সলিনয়েড মানে ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, আমাদের ওখানে ডিআই বাই ডিটি হয়, মানে কি টাইমের রেসপেক্টে ওখানে কারেন্টের ফ্লোটা ইনক্রিজ করে, মানে কারেন্টের ফ্লোটা টাইমের উপর ডিপেন্ড করছে। মানে এইগুলো হচ্ছে লিনিয়ার কম্পোনেন্ট নয়, এগুলো হচ্ছে লিনিয়ার কম্পোনেন্ট নয়, ঠিক আছে। তো বাট এই হচ্ছে যে যেমন রেজিস্টার কিন্তু যে কোনো টাইমে সেমই থাকে, আর এর ভ্যালু কিন্তু আরই হবে। তো সেটা হচ্ছে লিনিয়ার কম্পোনেন্ট। রেজিস্টার কম্পোনেন্ট হচ্ছে লিনিয়ার কম্পোনেন্ট, মানে রেজিস্টিভ সার্কিট বা ইম্পিডেন্স ওলা সার্কিট হবে, ঠিক আছে। এবং বাই ডাইরেকশনাল হতে হবে, মানে এক সাইড দিয়ে ইনপুট ঢুকবে আরেক সাইড দিয়ে আউটপুট বাড়াচ্ছে, এরকম আর কি। আর সিঙ্গেল সোর্স নেটওয়ার্ক মানে হচ্ছে শুধুমাত্র একটা সোর্স থাকবে, মানে একটা সোর্স ওলা বাই ডাইরেকশনাল এবং শুধুমাত্র রেজিস্টিভ সার্কিট যদি থাকে, মানে লিনিয়ার সোর্স লিনিয়ার সার্কিট যদি থাকে, সেই সার্কিটের রেসপন্স আর এক্সাইটেশনের যে রেশিও সেটা সবসময় সেম থাকে। সে আমার যেটা পজিশন আমরা চেঞ্জ করি, মানে আমার যে ইসের পজিশনটা, মানে সোর্সের পজিশন আমরা চেঞ্জ করি বা এক্সাইটেশনের পজিশন আমরা চেঞ্জ করি, তাতে আমার কোনো যায় আসবে না। বাট আমাদের রেশিওটা সবসময় সেম থাকবে। এখন রেসপন্স আর এক্সাইটেশন কি জিনিস? আমরা এখানে বলতে পারি যে এক্সাইটেশন মানে যেটা দিয়ে আমরা এক্সাইট করছি সার্কিটটাকে, লাইক ভোল্টেজ। আমরা একটা ভোল্টেজ সোর্স দিয়ে একটা সার্কিটে ভোল্টেজ দিচ্ছি, তাহলে ওটাতে কি সৃষ্টি হবে? একটা কারেন্ট জেনারেট হবে। তাহলে কারেন্টকে আমরা রেসপন্স বলতে পারি, ভোল্টেজের রেসপন্স। তাহলে আমরা ভোল্টেজকে অ্যাজ এক্সাইটেশন ধরছি, অ্যান্ড রেসপন্স বলতে আমরা কারেন্টকে বলছি। তাহলে কারেন্ট আর ভোল্টেজের রেশিও সবসময় সেম থাকবে, ইন্ডিপেন্ডেন্ট অফ পজিশন অ্যান্ড পজিশন অ্যান্ড হচ্ছে দ্য সোর্সের ভোল্টেজ কত আছে, রেশিও সবসময় সেম থাকবে। তো কি কি কন্ডিশন আমাদের চেক করতে হবে রেসিপ্রোসিটির জন্য? সবার প্রথমে কন্ডিশন চেক করতে হবে যে আমার রেসিপ্রোসিটির যে মানে রেসপন্স আর এক্সাইটেশনের যে আমার রেশিওটা হবে, সেটা সবসময় ওহম না হলে মোহতে হইতে হবে। মানে হয় ভোল্টেজ বাই কারেন্ট হইতে হবে, নাহলে কারেন্ট বাই ভোল্টেজ হইতে হবে, ঠিক আছে, অন্য কিছু যেন না হয়। অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট সোর্স শুড বি দেয়ার, মানে একটাই ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকতে হবে, ঠিক আছে। নো ডিপেন্ডেন্ট সোর্স শুড বি অ্যালাউড, মানে কোনো ডিপেন্ডেন্ট সোর্স থাকা যাবে না, শুধুমাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকতে হবে। তাহলে এবার দেখো একটা আমরা একটা আলোচনা করছি একটা এক্সাম্পল দিয়ে। এই ধরো দুটো সার্কিট আছে, একটা সার্কিট একটা সার্কিট। এখানে দেখতে পাচ্ছ মার্কসনের যে নেটওয়ার্কটা আছে, মানে আর 1 আর 2 আর 3 আর 4, এই দুটো সার্কিটে সেম আছে, বাট কি আর ডিফারেন্ট আছে? এইখানে দেখতে পাচ্ছ যে এক্সাইটেশন মানে আমার ভোল্টেজ সোর্সটা 10 ওহম আছে, আর এটা এই আমার বা সাইডে আছে। বাট ইন কেস অফ দ্য সেকেন্ড সার্কিট, এখানে আছে 20 ভোল্ট এবং সেটা আছে ডান সাইডে। এবং আমার এক্সাইটেশন যেটা সরি আমার রেসপন্সটা কোথায় আছে, এখানে বাম পাশে আমার ডান পাশে রেসপন্স আছে 2 ওহম, আর এখানে বাম পাশে আমার রেসপন্স আমার বার করতে হবে। তো কিভাবে বার করবো? সর্বপ্রথম আমরা কন্ডিশন চেক করবো। আমার কি এখানে সব লিনিয়ার কম্পোনেন্ট আছে? হ্যাঁ। আমার এখানে খালি রেজিস্ট্যান্স আছে, তো নিশ্চয়ই সবগুলো লিনিয়ার কম্পোনেন্ট আছে, চেক হয়ে গেল। এবার আমার যে রেসপন্স আর এক্সাইটেশন যে রেশিও হচ্ছে, সেটা কি আমার মোহ বা ভোল্টেজে আসছে, মানে মোহ বা ওহমে আসছে? তা আমরা চেক করলাম, রেসপন্স হচ্ছে এখানে আমার অ্যাম্পিয়ার মানে কারেন্ট, আর আমার এক্সাইটেশন হচ্ছে এখানে ভোল্টেজ, তাহলে অ্যাম্পিয়ার বাই ভোল্টেজ, তাহলে এটা মোহ আসতেছে, তাহলে নিশ্চয়ই ঠিকই আছে। এটাও আমার চেক হয়ে গেল যে কন্ডিশন স্যাটিসফাইড। নেক্সট কন্ডিশন কি আছে? আমার ইন্ডিপেন্ডেন্ট সোর্স একটাই থাকতে হবে, এন্ড কোনো ডিপেন্ডেন্ট সোর্স থাকা যাবে না। তো সার্কিট দুটোকে আমরা চেক করি, এখানে শুধুমাত্র আমার একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স একটাই আছে, কোনো ডিপেন্ডেন্ট সোর্স আছে না, আমাদের কোনো ডিপেন্ডেন্ট সোর্স নেই। সেকেন্ড সার্কিট, এখানেও সেম, এখানে জাস্ট আমার পজিশনটা ইন্টারচেঞ্জ হয়ে গেছে। আমরা বলছিলাম পজিশন ইন্টারচেঞ্জ হলে কোনো যায় আসে না, তাহলে এই সোর্সটা আমার এই থার্ড কন্ডিশনটাও মিট করে গেল। তো সুতরাং আমরা ডাইরেক্ট এখানে রেসিপ্রোসিটি থিওরেম অ্যাপ্লাই করব, এন্ড আমরা বলবো যে এখানে রেশিও অফ রেসপন্স বাই এক্সাইটেশন ইন ফার্স্ট সার্কিট ইকুয়াল টু রেসপন্স বাই এক্সাইটেশন অফ সেকেন্ড সার্কিট। তাহলে 2/10 ইকুয়াল টু I/20 ইকুয়াল টু এখানে আমরা পেয়ে যাচ্ছি I ইকুয়াল টু 4 ওহম। তাহলে এখানে I ইকুয়াল টু ভ্যালু আসছে 4 ওহম, রাইট? ভেরি ইজি। এন্ড নেক্সট যে আমরা থিওরেমটা আলোচনা করছি সেটা হচ্ছে কম্পোজিশন থিওরেম, কম্পেনসেশন থিওরেম। কম্পেনসেশন থিওরেম কি বলে?
কম্পেনসেশন থিওরেমের এই যে স্টেটমেন্ট আছে ভালো করে একবার আমরা রিডিং মারি, দেখো কি কি বলতে চাইছে। ইন আ লিনিয়ার বাইলেটারাল নেটওয়ার্ক উইথ আ ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস, বা এই ক্ষেত্রে কি বলছে, এই ক্ষেত্রে কিন্তু আমার আমার বললো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস, মানে একটা সোর্স নয়, ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস, মাল্টিপল সোর্স থাকতে পারে, বাট লিনিয়ার হইতে হবে, বাইলেটারাল নেটওয়ার্ক হইতে হবে, যে লিনিয়ার কম্পোনেন্ট থাকবে শুধুমাত্র, বাইলেটারাল মানে একটা একদিক দিয়ে ইনপুট হবে একদিক দিয়ে আউটপুট হবে, ঠিক আছে, বাইলেটারাল নেটওয়ার্ক হবে, এন্ড হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স হবে। If an impedance Z with current I through it is changed to Z plus del Z, মানে ধরো একটা আমার এখানে অলরেডি একটা ইম্পিডেন্স ছিল, একটা ইম্পিডেন্স জেড ছিল, এবং আমরা কি কি করলাম, সার্কিটের ওই জেড ইম্পিডেন্সটা চেঞ্জ হয়ে এবার কি হলো, জেড প্লাস ডেল জেড হয়ে গেল, মানে ডেল জেড একটা টার্মটার সাথে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই যে ইনক্রিমেন্ট আমরা করলাম, এই যে আমাদের যে একটা ইম্পিডেন্সটা আমার ইনক্রিমেন্ট হলো, তার জন্য কি হবে, আমার হচ্ছে কারেন্টটাও এর জন্য চেঞ্জ হবে। এখন এই যে কারেন্টটা চেঞ্জ হলো, ওটা কি কিরকম কারেন্ট চেঞ্জ হবে, এই কারেন্ট চেঞ্জ হওয়ার জন্য আমরা একটা কারেন্ট জেনারেট হবে, সেটা হচ্ছে আই ডেল জেড কারেন্ট এক্সট্রা জেনারেট হবে। এবং এই যে এই কারেন্টটা কার সাথে সিরিজে থাকবে, এই কারেন্টটা সিরিজে, মানে কারেন্ট সোর্স আমরা ইমাজিন করতে পারি, এই কারেন্টটা আমার সিরিজে থাকবে, ওই যে আমার যেটা ইনক্রিজ হলো ইম্পিডেন্সটা তার সাথে সিরিজে থাকবে, and in a new network with all impedance sources being turned off, এবং একটা নতুন আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট ক্রিয়েট করতে পারি, যেখানে কি সবগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স অফ করে আমরা শুধু বাকিটুকু রাখতে পারি। মানে অ্যাকচুয়ালি কি বললো, আমরা এখন একটা ডায়াগ্রাম থেকে বুঝি। সবার প্রথমে উপর ডায়াগ্রামটা দেখো, নিচে আমরা অঙ্কটা পরে দেখছি। আমাদের বলছে এরকম একটা সার্কিট আমাদের কাছে প্রথমে আছে, এই যে ফার্স্ট যে সার্কিটটা দেখতে পাচ্ছ, আমি একটু হালকা করে গোল করলাম, এরকম একটা ইনিশিয়ালি আমার কাছে সার্কিটটা আছে, যেখানে কি আছে, Z1 Z2 দুটো ইম্পিডেন্স আছে এবং একটা ইম্পিডেন্স আছে জেড, এবং সেখান দিয়ে এই ভোল্টেজ সোর্সের জন্য সেখানে কারেন্ট যাচ্ছিল আমার আই। এবার কি করা হলো, এই যে জেড ইম্পিডেন্সটা আছে, সেই জেড ইম্পিডেন্সটা এবার জেড ডেল জেড হয়ে গেল। তার জন্য কি হলো, এখানে কারেন্ট চেঞ্জ হবে, রেজিস্ট্যান্স চেঞ্জ হলে আমার তার রেজিস্ট্যান্স দিয়ে আমার ভোল্টেজ ডিভাইডার রুল এখন চেঞ্জ হবে, তাহলে কারেন্ট চেঞ্জ হবে। এবার ধরো কারেন্ট হয়ে গেল আই ড্যাশ। এবার এই যে সার্কিটটা আছে, এই যে চেঞ্জ হলো সার্কিটটাকে, এই সার্কিটটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে প্রত্যেকটা যে ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে তাকে আমরা টার্ন অফ করে দিব, মানে ভোল্টেজ সোর্সকে আমরা একটা শর্ট সার্কিট করব, এন্ড কারেন্ট সোর্সকে আমরা ইসে করব, ওপেন সার্কিট করব। তো এখানে ভোল্টেজ সোর্স ছিল, তো সেটাকে আমরা শর্ট সার্কিট করলাম, এন্ড বাকি যে এই যে পার্টটা ছিল যেখানে আমরা জেড প্লাস ডেল জেড ছিল এবং আই ড্যাশ ছিল, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এইভাবে, মানে একটা এখানে কারেন্ট সোর্স আমরা অ্যাড করতে পারি, যেটা হচ্ছে কারেন্ট সোর্স বা ভোল্টেজ সোর্স একটা আমরা অ্যাড করতে পারি, সেটা হচ্ছে প্লাস, সেটা হচ্ছে আই ডেল জেড এর একটা ভোল্টেজ সোর্স আমরা অ্যাড করতে পারি, কারণ ভি ইকুয়াল টু আই আর হয়, তা আই আর, তাহলে এটা একটা ভোল্টেজ সোর্স আমরা অ্যাড করতে পারি, এবং তার সাথে যে আমার রেজিস্ট্যান্স আছে জেড প্লাস ডেল জেড সেটা থাকবে। এবং এইখানে যে কারেন্ট এবার হলো, কারেন্ট এবার চেঞ্জ হবে, কারেন্ট এবার ডাইরেকশন উল্টো হবে, এন্ড ডাইরেকশন কারেন্ট হবে ডেল আই, তাই ডেল আই হচ্ছে প্রথমে যে কারেন্টটা ছিল সে থেকে আমরা নতুন যে কারেন্টটা ছিল সেটাকে মাইনাস করতে হবে। এখন এইভাবে আমরা এই সার্কিটটাকে এই ইকুইভ্যালেন্ট সার্কিটে কি করতে পারি, কনভার্ট করতে পারি, ঠিক আছে। এটাই হচ্ছে আমার কম্পেনসেশন থিওরেম। যদি বুঝে থাকো তাহলে বলো, লাইক দাও, আর না বুঝে থাকো কমেন্টে আবার বলো, আমি অন্য কোনো ভিডিওতে আবার এক্সপ্লেন করবো। তার সাথে উদাহরণ দেখি যে আমরা কিভাবে করবো জিনিসটাকে। ধরো এই আমার প্রথমে একটা ইনিশিয়াল সার্কিট আছে, যেখানে আমার আছে ভোল্টেজ ছিল 6 ভোল্ট, একটা রেজিস্ট্যান্স ছিল যে 2 ওহমের, এখানে একটা আর টু ছিল, আর টু ধরো আর টু এখানে কিছু একটা ছিল, তো ছেড়ে দিলাম। আর এই জায়গাটায় আমার আর টু আই থিঙ্ক 2 ওহমের ছিল, ঠিক আছে, এটাও 2 ওহম, অ্যান্ড আর3 একটা ওহম আছে, সেটা হচ্ছে 2 ওহম, মানে সবগুলো 2 ওহমের রেজিস্ট্যান্স এইভাবে আছে। এবার কি হবে, এই যে আর3 আছে সেটা কি 2 ওহম থেকে 3 ওহম হয়ে গেল, মানে এবার কি ডেল জেড কত ইনক্রিজ হলো, আমার ওয়ান ওহম ডেল জেড বা 1 ওহম ডেল আর আমার ইনক্রিজ হলো। তাহলে এটা ইনক্রিজ হওয়ার জন্য আমার নতুন যে কারেন্ট হবে, সেই নতুন কারেন্টটা কত আসবে সেটা আমাকে বার করতে হবে, এবং নতুন কারেন্টটা বার করার আগে আমাকে আগে কত কারেন্ট ছিল সেটাও বার করতে হবে। তো প্রথমে আমাদের কারেন্ট বলা নাই, তো আমাদের এখানে টোটাল যে রেজিস্ট্যান্স আছে সেটাকে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করবো। এখানে দেখো দুই দুই প্যারালালে আছে, আর এখানে দুই একটা সিরিজ আছে, তো দুই দুই প্যারালাল মানে এক, আর এখানে দুই মানে তিন, মানে ছয়, 6/3, 6/3 করলে 2, তাহলে 2 এম্পিয়ার কারেন্ট আমাদের ফ্লো হচ্ছিল। এবার এখানেও দুই, এখানে দুই, মানে একটি কত 1 ডিভাইড হচ্ছে, তাহলে এইখানে আমার 1 এম্পিয়ার যাচ্ছে, এখানে আমার 1 এম্পিয়ার যাচ্ছে, আর এখানে তো আমার 1 এম্পিয়ার যাচ্ছে। তাহলে এই যে রেজিস্ট্যান্সটা ছিল তার মধ্যে দিয়ে 1 এম্পিয়ার কারেন্ট যাচ্ছিল, আই এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। আই এর ভ্যালু কত পেলাম, আই এর ভ্যালু আমরা 1 এম্পিয়ার পেলাম। এবার আমাদের আই ড্যাশ বার করতে হবে। আই ড্যাশ আমরা কিভাবে বার করবো, আই ড্যাশ বার করার জন্য আমাদেরকে যেমন বলেছিলাম আমরা সুন্দরভাবে সমস্ত সোর্স গুলোকে ওপেন, মানে ক্লোজ করে দিব, মানে সবগুলো সোর্স, যেগুলো সোর্স আমার কাছে থাকবে সেই সোর্স গুলোকে আমরা বন্ধ করে দিব, মানে ডিসমেন্টেল করে দিব। তার জন্য কি করতে হবে, আমার ভোল্টেজ সোর্সটাকে এখানে শর্ট সার্কিট করে দিতে হবে। তার করার পরে এখন এই সার্কিটের মধ্যে আমরা এই আইটা বার করবো। আইটা কি পাবো, আইটা পাবো ভি বাই আর। তাহলে এখানে ভোল্টেজ কত, ভোল্টেজ আমার এখানে কত আছে,
ভোল্টেজ আমার এখানে কত কত হবে, এখানে ভোল্টেজ হবে আমার 1। কেন 1 হবে? এইখানে আমাদের ভোল্টেজ ডিভাইডার মারতে হবে, এখানে কারেন্ট যাচ্ছে 1, এখানে ছিল 2, তাহলে ভি ইকুয়াল টু আইআর। ঠিক আছে, এইভাবে আমরা এখানে ভোল্টেজটা পেয়ে গেছিলাম, তো সেই ভোল্টেজটাই আমার এখানে আসবে, তাই তো। তো সেমন করে আমরা এখানে আই ড্যাশটা পাবো, আই ড্যাশ পাবো 1/4 ইকুয়াল টু 0.25। 0.25 আমাদের বলতে পারছি এখানে আমার আইটা যাচ্ছে, রাইট। এবার এই 0.25 পেয়ে গেছি আমরা আই ড্যাশ, তাহলে আমরা ডেল আই কত পেয়ে যাবো আমরা? আমরা ডেল আই পাবো হচ্ছে, আমরা ডেল আই যেটা পাবো সেটা হচ্ছে ডেল ডেল আই পাবো হচ্ছে আই মাইনাস আই ড্যাশ ইকুয়াল টু হচ্ছে 1 - 0.25 ইকুয়াল টু 0.75। তাহলে আমরা ডেল আই পেয়ে গেলাম 0.75। তো আলটিমেট যে আমার সার্কিটটা ডিজাইন হবে সেটা হচ্ছে এরকম ডিজাইন হবে যে এখানে কারেন্ট হচ্ছে আমার 0.75, এইখানে আমার যেটা ভোল্টেজ সোর্স থাকবে সেটা হচ্ছে আই আই ইন্টু ডেল জেড, মানে আই এখানে কারেন্ট ছিল 1, আবার এখানে ডেল জেড হচ্ছে 1, তাহলে 1 এখানে 1 ভোল্টের একটা সোর্স হবে, অ্যান্ড এইটা যেটা আসবে সেটা 3 ওহম হবে। আলটিমেটলি আমরা এরকম একটা সার্কিট পাবো। বুঝতে পারলে কেমন কি হয়, কি হয়েছে হয় কম্পোজিশন থিওরেমে? বুঝতে পারলে? নেক্সট আমাদের থিওরেম পাবো সেটা হচ্ছে সাবস্টিটিউশন থিওরেম। সাবস্টিটিউশন কি থিওরেম বলে? এটা বেশি কিছু না, বলে যে এনি ব্রাঞ্চ ইন দ্য নেটওয়ার্ক ক্যান বি সাবস্টিটিউটেড বাই আ ডিফারেন্ট ব্রাঞ্চ অফ নেটওয়ার্ক উইদাউট ডিস্টার্বিং দ্য ভোল্টেজ এন্ড কারেন্ট অফ এন্টায়ার নেটওয়ার্ক। মানে পুরো নেটওয়ার্কের কারেন্ট সোর্স আর কারেন্ট আর ভোল্টেজকে সেম রেখে আমরা যা খুশি চেঞ্জ করতে পারি, এটাই আমাদের এখানে বলছে, আর কিছু না। তো কিভাবে হবে সেটা? ধরো এই একটা ইনিশিয়াল সার্কিট ছিল যেখানে 10 ভোল্টের একটা সোর্স আছে, এখানে 4 ওহম আছে, এখানে 6 ওহম আছে, তাহলে এই 4 ওহম আর 6 ওহমের ভোল্টেজটা কিভাবে ডিভাইড হবে? তো ভোল্টেজটা এখানে ডিভাইড কেমন হওয়ার জন্য আমাদের আগে বার করতে হবে কারেন্ট বার করতে হবে। তো কারেন্ট কিভাবে বার করবো? এইখানে হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স কত আছে, তো 4 প্লাস সিরিজে আছে, 4 প্লাস 6 10, আর আমার ভোল্টেজ আছে 10, তাহলে 10/10 কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে 1 অ্যাম্পিয়ার যদি কারেন্ট হয় তাহলে ভোল্টেজ ডিভাইড কত হবে? তাহলে এখানে এখানে ভোল্টেজ ডিভাইড, এখানে 4 ভোল্ট হবে, এখানে 6 ভোল্ট হবে। তো এই 4 ভোল্ট আর 6 ভোল্টকে আমি যদি সেম রেখে আমি চেঞ্জ করতে চাই, তাহলে কি চেঞ্জ করতে পারি? আমরা এই 6 ভোল্টটাকে ডাইরেক্ট একটা 6 ভোল্টের সোর্স লিখে দিতে পারি। দেখ এটাকে আমরা সোর্স 6 ভোল্টের একটা সোর্স ডিক্লেয়ার করে দিতে পারি। তাও আমাদের ওই ভোল্টেজের ডিভাইড সেম থাকবে। এখানে যদি 6 ভোল্টের সোর্স থাকে, 10 ভোল্টের সোর্স থাকে, তাহলে 6 - 10, 10 - 6 করলে 4 ভোল্ট থাকবে, তো সেই 4 ভোল্টটা এটা এখানে থাকবে 4 ভোল্ট। তাহলে এখানে আমার ভোল্টেজের আউটপুট সেম থাকছে। এবার ধরো এই 6 ভোল্টটাকে আমি ওটাতে রিপ্লেস না করে এটাকে একটা 1 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স দিয়ে দিতে পারি, কারণ এখানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিল, কারেন্ট তো এখানে 1 অ্যাম্পিয়ার যাচ্ছিল, তো আমরা এটাকে 1 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স দিয়ে দিতে পারি, যার অ্যাক্রসে 6 ভোল্ট আছে। তো এখানেও রেসপন্স আমার সেম থাকছে, রাইট। আবার এটাকে আমরা এরকম করতে পারতাম যে এই 6 ভোল্টের রেজিস্ট্যান্সটাকে আমরা একটা 2 ভোল্টের রেজিস্ট্যান্স আর একটা 4 ভোল্টের 4 ভোল্টের সোর্সে ডিক্লেয়ার করে দিলাম। আলটিমেটলি এই টোটালটার ভোল্টের ডিফারেন্স 6 ভোল্টই থাকতো। তো এইভাবে আমরা আউটপুট ভোল্টেজ মানে ভোল্টেজ আর কারেন্টকে সেম রেখে আমরা যা কিছু চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তো এটাই ছিল হচ্ছে যেটা আমরা সাবস্টিটিউশন, মানে সাবস্টিটিউট করতে পারি আমরা। নেক্সট যে থিওরেম, একটা ইম্পর্টেন্ট থিওরেম, সেটা হচ্ছে টেলেগেন্স থিওরেম। টেলেগেন্স থিওরেম কি বলে? টেলেগেন্স থিওরেম বলে হচ্ছে ইন এনি নেটওয়ার্ক দ্য সাম অফ ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার কনজিউমড বাই দ্য ভেরিয়াস এলিমেন্টস ইজ ইন ভেরিয়াস ব্রাঞ্চেস ইজ অলওয়েজ ইকুয়াল টু 0। মানে ধরো একটা সার্কিট আছে, তার বিভিন্ন ব্রাঞ্চে বিভিন্ন কম্পোনেন্ট আছে, কোথাও একটা ভোল্টেজ সোর্স আছে, কোথাও একটা ইসের সোর্স আছে, কারেন্ট সোর্স আছে, কোথাও একটা রেজিস্ট্যান্স আছে, কোথাও ক্যাপাসিট্যান্স আছে, কোথাও একটা ইন্ডাক্টর আছে। তো এই প্রত্যেকটা কম্পোনেন্ট যা যা কারেন্ট কনজিউম করছে, মানে সে যে টোটাল যে পাওয়ার এরা কনজিউম করছে, তো টোটাল পাওয়ার যে কনজিউম এবং প্রডিউস হচ্ছে সব মিলে ইকুয়াল টু 0 হবে। মানে আমার ভোল্টেজ সোর্স গুলো পাওয়ার পাওয়ার ইসে জেনারেট করছে, এন্ড বাকি পাওয়ার কনজিউম করছে। তো আলটিমেটলি এই সব মিলে আলটিমেটলি পাওয়ার যেটা হবে সেটা 0 হবে। তো ধরো আমার কাছে অনেকগুলো ভোল্টেজ আছে, সেটা V1 V2 VN ভোল্টেজ আছে, কারেন্ট আছে আমার I1 I2 IN, এরকম প্রত্যেকটা রেসপেক্টিভ জেলা আইটেম আছে, সেগুলোর মধ্যে এরকম করে আমার ভোল্টেজ আর কারেন্ট আছে। তাহলে আমার পাওয়ার কত হবে? পাওয়ার হচ্ছে ভোল্টেজ ইন্টু কারেন্ট। তাহলে VI কত? P1 ইকুয়াল টু V1 I1, P2 ইকুয়াল টু V2 I2। তাহলে এখানে ডট ডট ডট, যদি আমরা PN বার করি, PN ইকুয়াল টু VN IN। তাহলে টোটাল আমরা বলছি টোটাল পাওয়ার ইকুয়াল টু 0 হবে। তাহলে P1 প্লাস P2 প্লাস ডট 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 PN ইকুয়াল টু 0 হচ্ছে। আলটিমেটলি আমরা বলতে পারি যে সামেশন অফ VK IK হোয়ার ইজ K ইকুয়াল টু 1 টু N, তো সেটা হচ্ছে 0 হবে। ঠিক আছে, বুঝতে পারছো টেলিগেন থিওরেম কি বলছে? যে সমস্ত কম্পোনেন্ট ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট গুলোর পাওয়ার যদি আমরা একসাথে অ্যাড করি সেটা 0 হবে। তো ধরো একটা সার্কিটের ক্ষেত্রে আমরা দেখি, ধরো এই যে একটা সার্কিট আছে, এই সার্কিটের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা কম্পোনেন্টের পাওয়ার বার করবো। আমরা এই যে একটা কারেন্ট সোর্স আছে এর পাওয়ারটা কিন্তু জানি না, আমাদের এই পাওয়ারটা আমাকে বার করতে হবে, কিন্তু বাকি পাওয়ারগুলোকে বার করতে পারবো আসলে এই কারণে এখানে আমরা ভোল্টেজটা জানি না। আমাদের পাওয়ার বার করতে কি কারেন্ট আছে, বাট এখানে আমাদের ভোল্টেজটা সেটা আমরা জানি না। তো আমাদের এটা এর জন্য আমরা এটা পাওয়ার বার করতে পারছি না। তো প্রথম পাওয়ার আমরা বার করতে পারছি না। দ্বিতীয় যে কম্পোনেন্ট আমার কাছে আছে সেটা কি আছে?
একটা 1 ওহম রেজিস্ট্যান্স, এখানে কি আমার পাওয়ার বার করতে হবে? হ্যাঁ বার করতে হবে, কারণ এই এই যে কারেন্ট সোর্সটা যাচ্ছে, এই কারেন্ট সোর্সটা এখানে যাচ্ছে, তাহলে এখানে 4 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, প্লাস আমার কাছে আর আছে, আমরা জানি কি পাওয়ারের ফর্মুলা আরেকটা আছে, আই স্কোয়ার আর বলে একটা পাওয়ারের ফর্মুলা হয়, তো সেই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এখানে এই এটার পাওয়ার পেলাম। এবার ধরো এই রাস্তা যাচ্ছে, এখানে বলা আছে যে এইখানে তিন তিন এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে এখানে যদি 3 এম্পিয়ার কারেন্ট যায় নিশ্চয়ই তাহলে এখানে আমার 1 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে এই রেজিস্ট্যান্সটা যখন পেয়ে যাবো, তাহলে পাওয়ার 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 এখানে কি আছে, আই কারেন্ট যাচ্ছে, আর বলে দিয়েছে এখানে ভোল্টেজ ডিফারেন্স হলো 2 ভোল্ট, তাহলে এখানে ভি ইন্টু আই করে দিলেই আমার পাওয়ার পেয়ে, এখানেও পাওয়ার পেয়ে গেলাম, এখানে পাওয়ার পেয়ে গেলাম 2 ওয়াট। আর এই কম্পোনেন্ট তাহলে কি আছে, এই কম্পোনেন্ট রেজিস্ট্যান্স আছে, এখানে বলছে 3 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে এখানে আই স্কোয়ার আর মেরে আমরা 18 ওয়াট পেয়ে গেলাম। আর এইবার যে এখানে ভোল্টেজ সোর্স আছে, এই ক্ষেত্রে আমরা কি পাবো, এই ভোল্টেজ সোর্সকে দেখো, ভোল্টেজ সোর্সটা উল্টা আছে, এবং ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে আমাদের ভোল্টেজটা মাইনাসে দিতে হবে, কারণ এখানে উল্টা আছে, মাইনাস প্লাস আছে, তো এখানে -4 ইন্টু যে কারেন্ট আছে কত, কারেন্ট এখানে 3 আছে, তো 3 4 12, তাহলে -12 ওয়াট আসছে। তাহলে এই যে প্রত্যেকটা আমার রেজিস্ট্যান্সের সবগুলো জিরো করে, সবগুলো প্লাস করে জিরো হবে, অ্যাকর্ডিং টু টেলগেন্স থিওরেম সবগুলো অ্যাড করে জিরো হবে। তো এখানে আমার P4 এম্পিয়ারটা আমরা জানি না, তাহলে ওইটা ইকুয়াল টু যদি বার করি, তাহলে বাকি সবগুলো হবে, তাহলে 12টা এখানে মাইনাস ছিল, ওটা প্লাস হয়ে যাবে, 12 -16 -2 -18, আমরা আলটিমেটলি পাবো -24। আমরা কি জানি, সোর্সের ক্ষেত্রে পাওয়ার জেনারেট হয়, তো পাওয়ার জেনারেট হলে তো পাওয়ার কনজিউম কি হবে, পাওয়ার কনজিউমটা মাইনাসে আসবে, তো এখানে আমার অ্যান্সার আসলো -24 ওয়াট। রাইট, আমার তেলগেন থিওরেম বুঝে গেলাম। তো এখন এতক্ষণ পর্যন্ত আমরা কি কি দেখলাম, আমরা দেখলাম হচ্ছে সর্বপ্রথমে রেসিপ্রোসিটি থিওরেম দেখলাম, যেখানে দেখলাম কি আমরা যে কোনো লিনিয়ার বাইডাইরেকশনাল সিঙ্গেল সোর্সাল নেটওয়ার্কের রেশিও অফ রেসপন্স এন্ড এক্সাইটেশন সবসময় সেম থাকবে, সেই পজিশন এক্সচেঞ্জ করলে কোনো ব্যাপার না। এবং তারপরে আমরা কম্পেনসেশন থিওরেম দেখলাম, যে যেখানে যদি আমরা কোনো ইম্পিডেন্সকে বাড়াই, জেড প্লাস ডেল জেড এ বাড়াই, তাহলে সেখানে আর তার সাথে তার সাথে একটা সিরিজে আর একটা কারেন্ট সোর্স আমরা ইমাজিন করতে হবে, যেটা হচ্ছে মানে ভোল্টেজ সোর্স ইমাজিন করতে হবে, যেটা হবে আই আই ডেল জেড। ঠিক আছে, আই ডেল জেড হবে, এবং সেটা বাকি যে ইম্পিডেন্স গুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স ছিল সেটাকে আমরা টার্ন অফ করে দিতে হবে। এরকম একটা আমরা কম্পেনসেশন থিওরেম পড়লাম। এন্ড সাবস্টিটিউশন থিওরেম বললাম যে আমরা ভোল্টেজ আর কারেন্টকে সেম রেখে আমরা বাকি যে কোনো ব্রাঞ্চের নেটওয়ার্ককে আমরা যে কোনো ব্রাঞ্চের নেটওয়ার্কে কনভার্ট করতে পারি, সেটা আমরা দেখলাম। এন্ড টেলিগ্রাম থিওরেমে পড়লাম যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট গুলার যে পাওয়ার, সেটাকে যোগ করে আলটিমেটলি আমরা জিরো পাবো, সেটা আমরা দেখলাম। এবার আমরা যেটা সেটা পড়বো, এটা আমাদের সিলেবাসে, ম্যাকআউটের সিলেবাসে নেই, বাট গেটে আই থিঙ্ক আছে, তো এটা আমাদের হালকা একটু দেখে রাখি। মিলিম্যান কি বলছে, মিলিম্যান বলছে অনেকটা টেলিগ্রামের মতোই বলছে, বাট এখানে এই ক্ষেত্রে একটু অন্যরকম ভাবে অন্য কিছু বলছে। দেখ আসো দেখি কি বলছে সেটা দেখি। ইফ এন ভোল্টেজ সোর্সেস উইথ ভোল্টেজেস অফ, ধরো হচ্ছে অনেকগুলা নাম্বার অফ ভোল্টেজ সোর্স, এন নাম্বার অফ ভোল্টেজ সোর্স আছে, E1 E2 E3 ডট 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 EN, এরকম করে অনেকগুলো ভোল্টেজ সোর্স আছে, এবং তাদের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা ধরো আছে R1 R2 ডট 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 RN, এরকম করে আছে। এবং এই যে ভোল্টেজ আর তাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স কেমন করে আছে, প্যারালালে আছে। যদি এরকম ধরো কেমন করে বলতে চাইছি যে এই যে একটা ভোল্টেজ সোর্স, যেটা হচ্ছে ভোল্টেজ সোর্স আমরা বলছি, এই ভোল্টেজ সোর্সের সাথে তার যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা কি আছে, প্যারালালে আছে। মানে এই হলো ধরো R1 আর এই ধরো E1, তো এইভাবেই এরকম করেই কম্বিনেশন করে ও সবগুলা হইতেছে। ঠিক আছে, এখানে R2 ধরো, তারপরে ঠিক আছে এটা ধরো E2 ধরো, এইভাবে সবগুলা কম্বিনেশন করে আমরা প্যারালালে সবগুলো অ্যাড করা আছে, ডট 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 ডট, এবং লাস্টে ডট 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 ডট, এইখানে আমার লাস্টে আছে আর, এইভাবে সার্কিটটা অ্যাড আছে, বুঝতে পারছো, এখানে RN আর EN। ঠিক আছে, তো এরকম একটা সার্কিট আমরা এখানে দেখতে পাচ্ছি, এরকম সার্কিট বলা আছে। ঠিক আছে, তো এই সার্কিটে কি সমস্যা আছে, parallelly then this voltage source can be replaced by a single voltage source in a series with single resistance। এই যে পুরো সার্কিটটা আমরা দেখতে পাচ্ছ, এই যে সার্কিটটাকে আমরা একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স আর একটা সিঙ্গেল ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে পারি সিরিজে। এখন আমরা কি করব, এটার জন্য আমরা এই পুরো সার্কিটের উপরে থেভেনিন বা নর্টন অ্যাপ্লাই করবো, নর্টন অ্যাপ্লাই করে বেশি ইজি হবে। যদি আমরা এই পুরো সার্কিটের উপর নর্টন অ্যাপ্লাই করি, তাহলে আমরা নর্টন কারেন্ট পাবো, সেই নর্টন কারেন্ট পাবো, আর হচ্ছে নর্টন রেজিস্ট্যান্স পাবো। তো সেটা দিয়ে আমরা এখানে আমরা যে ভোল্টেজ সেটা বার করতে পারবো। ভোল্টেজ কি হবে, আই এন ইন্টু আর এন, মানে নর্টন কারেন্ট ইন্টু IR, তাই না, ভি ইকাল টু IR হয়, তার ই ইকাল টু IN RN হবে, কারণ যদি নর্টন ফর্মুলা অ্যাপ্লাই করছি, তো সেখান থেকে আমরা এরকম একটা ফর্মুলা পাচ্ছি, এবং একটা ফর্মুলা পাবো। এন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে, সেটা আর ইকাল টু যেটা নর্টন রেজিস্ট্যান্স হবে সেটাই। তো থেভেনিন না ইউজ করে জাস্ট নর্টন ইউজ করলেই আমার কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, দিস ইজ দ্য মিলিম্যান থিওরেম, জাস্ট মনে রাখো, তেমন কোনো ইম্পর্টেন্ট বিষয় না।
তো এই লেকচারের সাথেই আমাদের যে নেটওয়ার্ক থিওরির যে ফার্স্ট মডিউলটা, যেখানে কিনা আমাদের বেসিক নেটওয়ার্ক এলিমেন্টস এন্ড দ্য নেটওয়ার্ক থিওরেম ছিল, সেই পুরো পার্টটা কিন্তু আমরা শেষ করে দিয়েছি। নেক্সট ভিডিও থেকে আমরা শুরু করব টু পোর্ট নেটওয়ার্ক, যেখানে আমরা টু পোর্ট নেটওয়ার্ক সম্পর্কে পড়বো। হালকা তোমাদের যদি হিন্ট দেই, টু পোর্ট নেটওয়ার্ক বলতে কি বোঝায়। টু পোর্ট নেটওয়ার্ক বলতে বোঝায় হচ্ছে, ধরো এমন একটা নেটওয়ার্ক, ধরো এটা একটা বক্স বা নেটওয়ার্ক বলছি, সেখানে কি দুটো পোর্ট আছে, এই পাশে একটা পোর্ট, এই পাশে একটা পোর্ট। এন্ড পোর্ট বলতে কি বোঝায়, সেখানে নেগেটিভ থাকবে, এটা পজিটিভ থাকবে, এটা ধরো পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। এবং এইখান দিয়ে ধরো কারেন্ট যাচ্ছে I1, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে I2, তাহলে এখান দিয়ে কারেন্ট বাড়াবে I1, এখান দিয়ে কারেন্ট বাড়াবে I2। তো এই যে পুরো একটা বক্স নেটওয়ার্ক দেখছো, যেখানে এক সাইড দিয়ে কারেন্ট ঢুকছে বাড়াচ্ছে, আবার আরেক সাইডেও কারেন্ট ঢুকছে বাড়াচ্ছে। এইখানে ধরো ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে V1, এখানে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে V2। এই যে সার্কিট তুমি দেখতে পাচ্ছ, এটাকেই বলা হয় টু পোর্ট নেটওয়ার্ক, যেখানে কি দু সাইডে দুটো পোর্ট আছে, সেটাকে বলছি আমরা টু পোর্ট নেটওয়ার্ক। তো এই টু পোর্ট নেটওয়ার্কের কিভাবে সলভ করে, কিভাবে ক্যালকুলেশন করে, সেই জিনিসটাকে আমরা আলোচনা করবো। কারণ এই টু পোর্ট নেটওয়ার্কের ভেতরে কি থাকতে পারে, ভেতরে আমার রেজিস্ট্যান্স থাকতে পারে, ক্যাপাসিটেন্স থাকতে পারে, আমার এখানে ইন্ডাকটেন্সও থাকতে পারে, আমার এখানে ভেতরে ভেতরে অনেক নন ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থাকতে পারে, যেটা ইন্ডিপেন্ডেন্ট না। ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থাকা যাবে না, মানে আমার টু পোর্ট নেটওয়ার্কের ভেতরে কোনোদিন ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থাকা যাবে না, এখানে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থাকতে পারে, বাট ইন্ডিপেন্ডেন্ট থাকবে না। তো এই যে সার্কিটটা আমরা বলছি, এটাকে বলছি টু পোর্ট নেটওয়ার্ক। এই সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে শুরু করবো। নেক্সট ভিডিওতে আমরা শুরু করবো টু পোর্ট নেটওয়ার্ক। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমাকে জানিও ভিডিওর কমেন্ট সেকশনে কিছু যদি না বুঝতে পারো। বাই।